আমরা জাতি হিসাবে সম্পদে যত বড় হয়েছি, শিক্ষায় তত বড় হইতে পারি না। বাঙালির ছেলে কর্নেলের উপরে উঠতে পারতো না, মেজর যত বড়, এর চেয়ে বড় আর কিছু নাই। সেই বাঙালির ছেলে আজকে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। জেনারেল শুনতে শুনতে হাজারে হাজারে কান বন্ধ হয়ে যায়। বাঙালির ছেলেরা জেনারেল হয়েছে, হয় নাই কি? আমার দেশে এর পরেও, হ্যাঁ নিশ্চয়ই আমাদের ত্রুটি তো আছে। আমরা জাতি হিসাবে সম্পদে যত বড় হয়েছি, শিক্ষায় তত বড় হইতে পারি না। আমাদের সম্পদ যত হয়েছে, আমরা মানুষ হিসাবে তত বড় হইতে পারি না। আমাদের স্কুল কলেজ আগে ছিল কাঁচা, কিন্তু মাস্টার ছিল পাকা। এখন স্কুল কলেজ হয়েছে পাকা, মাস্টার হয়েছে কাঁচা। কাজে আমাদের শিক্ষাটা সেই রকম হয়নি। আমাদের অনেক ত্রুটি আছে, ত্রুটি নাই তা না। বিশ্বের সঙ্গে আমরা কম্পিটিশনের কাছেই যাইতে পারতেছি না, যেটা যাওয়া উচিত ছিল। সেটাতে আমরা যেতে পারছি না। কেন পাচ্ছি না? ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ে 13 বছর কাটাইছি, 69 সন থেকে 83 সন পর্যন্ত, 14 বছর, এর মাঝে 4 বছর ফাঁক আছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আমার কাছে মনে হয় না, এটা দেখলে আর আমার মাথা নত হয় না। জ্ঞানে, গর্বে, গুণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষককে দেখলে, যে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, যে জাতীয় অধ্যাপক রহমান সোবান, যে জাতীয় অধ্যাপক আহমদ শরীফ, সিরাজুল ইসলাম চৌধুরী, মুজাফর আহমদ চৌধুরী, নাজমা চৌধুরী, নীলিমা ইব্রাহিম, যাদেরকে দেখলে মাথা নত হয়ে উঠত। এখন নামই জানি না কে ভাইস চ্যান্সেলর হবে। নাই। আমাদের শিক্ষা দীক্ষায় আমরা একটু কেন জানি, ওই যে বলছি, হবে সত্য এবং মিথ্যার মধ্যে যে তফাৎ, আমরা যেন সবাই একটু বেশি অসত্য কথা বলি। সত্য কথাটা যেন আমরা সাহস করে বলতে পারি না। এখন আপনাদেরকে বলতে হবে, আপনারা আধুনিকতা, মডার্ন আধুনিক মানুষ হিসাবে, বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে আপনারা নিজেদেরকে গড়ে তুলতে চান কিনা? আমেরিকার নাসার সঙ্গে বাঙালির সন্তান কন্টেস্ট করতে চান কিনা? আমি শেষ করে ফেলছি। যদি এটা চান, তাহলে আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে হইতে হবে। মধ্যযুগীয় বর্বরতার দিকে গেলে হবে না। চিন্তাটা সেইভাবে করতে হবে। আমি যখন ধর্ম করব, মসজিদে যাব, ফজরের আজান পড়বে, তখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে আমি নামাজ পড়তে যাব। আল্লাহর কাছে আমি নিজেকে সমর্পণ করব এবং ধর্ম পালন করব। স্রষ্টা সেই সম্পর্ক রেখে আমি ধর্ম পালন করব। কিন্তু সেই মহান ধর্মকে এমন ক্ষুদ্র জায়গাতে সবসময় ব্যবহার করা যাবে না, যেটাকে ব্যবহার করলে মানুষ মনে করে উনি তো ধর্ম ব্যবসা করছে।